অলরেডি মেগাস্টার শাকিব খানের দ্য শাকিব খান ইউনিভার্স পেজটা প্রচণ্ড রিলায়েবল একটা পেজ। তাদের পেজ থেকে অফিসিয়ালি চলে এসছে বরবাদের দ্বিতীয় দিনের মাল্টিপ্লেক্স কালেকশন। বন্ধু এখনও ওয়েট, মিডনাইট শোগুলো চলছে, এখনও শোজ চলছে, তাই এই কালেকশনটা ডে 2তে জাস্ট মাল্টিপ্লেক্স চেনে 50 লাখ টাকা অবধি যেতে পারে। ইয়েস বন্ধুরা, 50 লাখ। সিরিয়াসলি হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। ভাই শাকিব খান আপনাকে প্রণাম। আমি ইন্ডিয়া থেকে বসে এই কথাটা বলছি যে আপনি বাংলাদেশের সর্ববৃহৎ মেগাস্টার। আপনি বাংলাদেশটাকে একা গিলে খেতে পারেন, বক্স অফিসটাকে একা গিলে খেতে পারেন। সিরিয়াসলি স্যালুট টু শাকিব খান, স্যালুট টু শাকিব খান বলতে বাধ্য হচ্ছি। ভাই এরম তাণ্ডব, এরম মেগাস্টার আমি দেখিনি ভাই, আমি দেখিনি। একদিনে এমন কোনো স্টার আমার চোখে দেখা নেই বাংলা চলচ্চিত্রে যে একদিনে শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে মাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে 50 লাখ টাকার কাছাকাছি মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে আসতে পারে। হোয়াট আ মেগাস্টার ম্যান, হোয়াট আ মেগাস্টার। আমি সিরিয়াসলি বলছি শাকিব খান ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। এটা নিয়ে সেলিব্রেট করতে হবে ভাই। আজকে শাকিব খানকে নিয়ে সেলিব্রেট না করলে আমি তো নিজের বিবেকের কাছে জবাব দিতে পারবো না যে ভাই এত বড় একটা মেগাস্টার এরম কালেকশন করছে আর তারপরেও আমি বলবো না সেটা। গড, সব উড়িয়ে দিয়েছে ভাই। এবার দেখো কথা দৌড়তে সব টিকিট কাটতে ঢুকছে, এটা মানে কি বলবো, হুড়মুড় করে সবাই টিকিট কাটতে ঢুকছে, হুলিয়ে ভিড় হচ্ছে, হুলিয়ে ভিড় যাকে বলে। আমি বাংলা ছবিতে এরকম চিত্র দেখতে চাই, রোজ দেখতে চাই। হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। একমাত্র শাকিব খানের সিনেমাতে এই চিত্র দেখা যায় ভাই। তুফানের সময় দেখেছিলাম, আবার দেখছি আমি, তুফানের বাপ লেভেলে দেখছি এবার। চলো ভাই চলো, 30 মিনিট আগে মাল্টিপ্লেক্সের দর্শক চাহিদার তুঙ্গে বরবাদ। ইয়েস, বরবাদ কিন্তু মাল্টিপ্লেক্স চেনে অলরেডি 2 দিনের ভিতরে 86,20,000 টাকার 40,000 টাকার কালেকশন করে ফেলেছে। বন্ধুরা দেশের সকল মাল্টিপ্লেক্স থেকে বরবাদের দ্বিতীয় দিনের গ্রস কালেকশন 49,40,000 টাকা। এই যে দেখো, তোমরা দেখে নাও অলরেডি। আমি কি বলবো, আমি স্পিচলেস, আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। হোয়াট আ মেগাস্টার ম্যান। আমি বলছি নাইট শোজগুলোকে কাউন্ট করলে মিনিমাম 50 লাখ টাকা একদিনে, কত 5 কোটির অধিক ব্যবসা করে নিয়েছে ভাই। দ্বিতীয় দিনে 5 কোটির অধিক ব্যবসা। চলো, এটা তো বোঝাই যাচ্ছে পরিষ্কার। যে দিনে 28 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন এনে 4 কোটি 15 লক্ষ টাকার ডে 1 ওপেনিং হয়, তাহলে দ্বিতীয় দিনে কি হবে তোমরা জাস্ট নিজেরাই বলো। এখনও মিডনাইট শোজগুলো রয়েছে, সেই শোজগুলো চলবে, সেই শোজগুলো হাউসফুল যাবে, সিঙ্গেল স্ক্রিন রয়েছে। সব মেলালে এই ছবির কালেকশান মাথা পাগলা কালেকশান, মাথা পাগলা ভাই, মাথা পাগলা করে দিয়েছে মেগাস্টার শাকিব খান। সব শেষ করে দিয়েছে ভাই, শেষ করে দিয়েছে। অন্য কোনো ছবিকে কচুকাটা করেছে, পুরো কচুকাটা, আর কেউ নেই আশেপাশে। সিরিয়াসলি এই পাগলামিটা, এই যে তোমরা দেখে মনে হচ্ছে যে কী পাগলামি করছে ভাই মহারাজ, কেন করছে ভাই? আমি বাপের জন্মে এরকম কালেকশন দেখিনি। তুমি বলো তো, প্রথম দিনে 4 কোটি টাকা, পরের দিনে 5 কোটি টাকা, ভাই 2 দিনে 9 কোটি থেকে 10 কোটি টাকার একটা কালেকশন করে ফেললো মেগাস্টার শাকিব খান। হোয়াট আ ক্রেজ ম্যান, হোয়াট আ ক্রেজ। 100 কোটি টাকা এরম করে মারবে 100 কোটি টাকা। সিরিয়াসলি আমি রীতিমতো পাগলা হয়ে যাচ্ছে। আমি এরকম মেগাস্টার আমি দেখিনি, বিশ্বাস করো, আমি এরকম মেগাস্টার দেখিনি। আজকে আমি স্বীকার করছি বাংলা ছবির সবথেকে বড় মেগাস্টার শাকিব খান। আমার আর কিছু বলার নেই। সিরিয়াসলি কী লেভেলের মেগাস্টার ভাই, কী লেভেলের মেগাস্টার। চলো ভাই, কাল থেকে আরও শো বাড়ছে, আরও বড়ো খেলা হবে। এই সিনেমা কালকে আরও বড়ো কালেকশন করবে, আরও বেশি মাল্টিপ্লেক্স কালেকশন করবে। ওয়েট ফর ইট। বিএমআরের অপেক্ষা করছি আমি, বিএমআরের অফিসিয়াল খবরটা কালকে সকালের ভিতরে চলে আসবে মাল্টিপ্লেক্স কালেকশন, এবং কালকে সকালের ভিতরে আমরা যে বক্স অফিস কালেকশন সেটাও জানতে পেরে যাবো। ডে 2 ওভারঅল সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব মিলিয়ে যে কালেকশন সেটাও জানতে পেরে যাবো। ভাই আমি মাথাটা খারাপ ভাই, আমি পাগল লাগছে আমার। সিরিয়াসলি শাকিব খান ইজ চুমু বাংলা ছবির ইতিহাসে, বাংলা বক্স অফিসের ইতিহাসে এত টাকা যে কামিয়ে দিতে পারে। হবে ভাই, বরবাদের বাপ হবে এবার। চলো, বরবাদ যদি 15 কোটি টাকার ছবি হয়, এবার 20 কোটি টাকা, 25 কোটি টাকা, 30 কোটি টাকা, বড় ছবি হবে, আরও বড় ছবি হবে। ইয়েস, বাংলা ভাষার ছবিতে 100 কোটি টাকা বক্স অফিস চাই। শাকিব খানের স্বপ্ন ছিল তুফানের সময়, মানুষরা স্বপ্নটাকে সফল করতে চলেছে ভাই। সেলিব্রেট করো, উৎসব করো সাকিবিয়ানরা। আরও দেখো বরবাদ, আরও উৎসব করো। আমরা এখানে সেলিব্রেট করবো। শুধু আমি একটাই রিকোয়েস্ট রিয়েল প্রোডাকশন হাউসের কাছে, প্লিজ আপনারা ইন্ডিয়া রিলিজ দিন, আমরা দেখতে চাই। পাগলের মতন বসে আছি, চাতক পাখির মতন বসে আছি, একটু বরবাদ দেখবো বলে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।